আমি এই বই ২ টা পইড়া শেষ করার পরেও আমি এই বই ২ টা আবার কেন পড়তেছি? মানুষের চিন্তা ভাবনা, মানুষ কোনো কাজ করার আগে কিভাবে চিন্তা করতে হয়, ওইটা আগে এখানে পরিকল্পনা করতে হয়, তারপরে বাস্তবে রূপ দিতে হয়। হ্যালো সবাইকে। আমার আসলে ভিডিওর ইন্ট্রো কিভাবে দিতে হয় আমি জানি না বা মনেও নেই। হয়তো আস্তে, আস্তে হয়ে যাবে। আমি আসলে আমার প্রতিদিনের কিছু কাজ আছে। ওই কাজটা আমি চাচ্ছিলাম যে রমজানে আসলে অনেকটা সময় পাওয়া যাবে। আমি যে জব করি ওইখানে আমার প্রায় দিনের অর্ধেকটা সময় বন্ধ আছে। আর আমার মূলত কিছু অভ্যাস আছে যে আমি সকালে টুকটাক মেইনটেইন করি। কিন্তু ব্যাপারটা আসলে ঐরকম পরিপূর্ণভাবে হয় না বা একদিন করলে আরেকদিন খবর থাকে না। টানা ৭ দিন করলে ৮ দিনের দিন খবর থাকে না। তো আমি এবার রমজানে চিন্তা করছি যে আমি এবার এই ৩ টা বই শেষ করব। একটা হইলো 'ইকিগাই', আরেকটা হইলো 'পাওয়ার অফ পজিটিভ থিংকিং' আর আরেকটা হইলো 'অ্যাটমিক হ্যাবিট'। আমি আসলে এই বই ২ টা পইড়া শেষ করছি। এই বইটা আমি কেনার পরে পড়ি নাই। কিন্তু YouTube থেকে আমি রিভিউ দেখছিলাম যে এই বই সম্পর্কে কি বলা হইছে। তো আমি এই বই ২ টা পইড়া শেষ করার পরেও আমি এই বই ২ টা আবার কেন পড়তেছি? কারণ হইলো একটা বই একবার পড়া শেষ হয়ে গেলে যখন আপনি আবার পড়বেন, তখন আপনি আবার নতুন কিছু শিখতে পারবেন। আপনার কাছে নতুন কিছু মনে হইব। আর এই ২ টা বই থেকে আমি অনেক কিছু শিখছি। মানুষের চিন্তা ভাবনা, মানুষ কোনো কাজ করার আগে কিভাবে চিন্তা করতে হয়, ওইটা আগে এখানে পরিকল্পনা করতে হয়, তারপরে বাস্তবে রূপ দিতে হয়। আর এই বইটা এরকম 'অ্যাটমিক হ্যাবিট', 1% তো এটা হইলো যে ডে বাই ডে আস্তে, আস্তে একটু, একটু করে কাজ করতে হয়। আর এইখানে এই যে 'ইকিগাই' এই বইটাতেও একটা ফর্মুলা আছে। যেটা হইলো যে এই প্রতিদিন অল্প, অল্প করে বেটার কিছু করার এটার সাথে এটা একটু মিল আছে। তো আমার আসলে প্রতিদিন একটাই রুটিন থাকবে ৩০ দিনের। যে আমি ৩০ দিনে আমার কাজ থাকবে যে ১০ দিন, ১০ দিন করে ৩০ দিনে এই ৩ টা বই আমি শেষ করব। ১ম ১০ দিন একটা, পরের ১০ দিন একটা, পরের ১০ দিন আরেকটা। আর সকালে ঘুম থেকে উইঠা এবার তো আর ওই যে ওরকম নাই যেহেতু রোজা রমজানের মাস ৩০ দিনে আমার টার্গেট এটাই যে আমি সকালে ঘুম থেকে উঠবো, মেডিটেশন করমু, আগে বই শেষ করমু। ৩০ দিনে যতটুক ভাগ কইরা পড়ে। যেমন এই বইটা 'ইকিগাই' আমার হয়তো পেজ ১৫ পেজ পড়বে প্রতিদিন। দেখা গেছে ১৫ পেজ পড়তে ১ ঘন্টা ১০-২০ মিনিট লাগতে পারে। আর এই পজিটিভ থিংকিং এটা পড়তে গেলে ঘুম শিওর আইবো আমার ৪-৫ বার। কারণ হইলো এখানে দেখা গেছে যে ২৪ পেজ কইরা পড়তে হইবো। আর এইটার লেখা এত শক্ত টাইট হিবিজিবি লেখা, মানে হিবিজিবি না, খুব বেশি লেখা আরকি। আর টুকটাক আরেকটু যে সারাদিন হালকা পাতলা যে কাজগুলা করি ওইগুলাই। আর এর মধ্যে আরেকটা খবর সেটা হইলো যে আমি আসলে আমার মার্কেটিং কাজটা নিয়ে আমি খুবই বিরক্তির মধ্যে ছিলাম বা আছি। তো ওইখানে আমার আসলে মোটামুটি ভালো টাকা খরচ হইছে। আশেপাশে কোনো সাপোর্ট নাই বা যাদের কাছে আমি কোর্স করছি তাদের কাছেও ভালো কোনো রেসপন্স নাই। আমি মোটামুটি ডিজিটাল মার্কেটিং এ ৳৬০,০০০ প্লাস কোর্স করছি। তো এর চেয়ে একটা মজার কথা কি? যে আমি এই কোর্সের লাইনটা ঠিক ছিল। কিন্তু কোর্স করে যা না শিখছি একটা সাইট থেকে এর চেয়ে না হইলো ৫ ডাবল বেশি শিখছি। আমার এই ৩০ দিনের চ্যালেঞ্জের এটাই থাকবে। আমি ঘুম থেকে উঠবো, মেডিটেশন করবো, বই পড়মু। আমার মার্কেটিং এর একটু কাজ আছে। আর এই ৩০ দিনের মধ্যে আমার কাছে প্রোডাক্ট আছে। আমাদের আপুদের জন্য লেডিস গেঞ্জি, ওইটা আমি সেল করার ট্রাই করব। ওইটা এখন করব না আমি। হয়তো দেখা গেছে ১০ রোজার পরে। কারণ এখন তো ফেসবুকটা ওয়ালে, ওয়ালে বেশি ভারী হয়ে যাবে। বা এমন আছে টুকটাক শুরু করলাম বা ঈদের পর থেকে ওইটা শুরু করতে হবে। কিন্তু এই ৩০ দিনের মধ্যে আমি একটা ব্যবসা শুরু করব। কারণ যেহেতু মার্কেটিংও আমি পারি, তাইলে তো আর ব্যবসা দাঁড় করাইতে আমার কোনো সমস্যা নেই। আর সবার উদ্দেশ্যে আমার আরেকটাই কথা, সেটা হইলো যে কোনো কিছু করতে গেলে সবার আগে যদি আপনার দেহ ঠিক থাকে আপনি করতে পারবেন। আমি আপনাদেরকে ছোট্ট একটা উদাহরণ দিই। ধরেন আপনি ঢাকা থেকে কক্সবাজার যাবেন যেই গাড়িতে, ওই গাড়ির ইঞ্জিনই যদি খারাপ থাকে আপনি কখনোই যাইতে পারবেন না। আপনার দেহ হইলো আপনার ইঞ্জিন। আপনার ইঞ্জিন যদি খারাপ থাকে আপনি কখনোই কিচ্ছু করতে পারবেন না। আমার এই চ্যালেঞ্জের সাথে থাকুন। আপনিও নিজে কোনো চ্যালেঞ্জ নিন। নিজেকে নতুনভাবে গড়ে তুলুন।